দেখুন আমি এই পাশটাতে পাটাতনটা জোড়া দিয়ে নিয়েছি। আমার টোটালে 31টা লাইন হয়েছে চওড়ায়, আর লম্বায় তো আমি 30টা ঘর করেছি, সেটা আপনাদেরকে আগেই বলেছি। মানে লম্বায় হচ্ছে 30 ঘর আর চওড়ায় হচ্ছে 31 ঘর। এরকমভাবে আমাদেরকে দুইটা তৈরি করে নিতে হবে, মানে দুইটা পার্ট তৈরি করে নিতে হবে। এরপর জোড়া। আমি এখানে আরও একটি পার্ট তৈরি করে নিয়েছি। দেখুন, তবে এই পার্টটাতে আমি একটু চেঞ্জ রেখেছি। সেটা হচ্ছে আগে যেমন আমি পাশাপাশি মানে লম্বার দিকে 5 ঘর করে দিয়েছিলাম, আমি এই দিকে 1 2 3 4 ঘর করে, মানে এটা একটু চওড়াই করেছি এবং কয়েকটা ডিজাইন করে নিয়েছি, মানে কয়েকটা কালার 6-7টা কালারকে একসাথে মিক্সড করেছি আর ছোট ছোট করে করেছি। ওইটা বড় 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 করে করেছি, এটা একটু ছোট ছোট করে করেছি। আশা করি আপনারা দেখলেই বুঝে যাবেন, কোনো সমস্যা নেই। একই নিয়ম, শুধু এখানে পাশাপাশি করেছি আর ওইখানে লম্বাই করেছি। এখন আমরা এটাকে জোড়া দিব। ভিউয়ার্স, নিচের দিকে জোড়া দেওয়ার জন্য আমি এখানে একটা ছোট পাটাতন করেছি, মানে 3 ঘরের একটা পাটাতন করেছি। 1 2 3 ঘর, আর জোড়া দিব দুই পাশে, যেহেতু তাতে 5 ঘর হয়ে যাবে। এভাবে করাটা অনেক সুবিধার, আমি তাই করেছি, কারণ দুইটাকে আলাদা আলাদাভাবে জোড়া দিতে গেলে মোটামুটি অনেকটা সময় লেগে যায়, তাই আমি এভাবে আলাদা আলাদা করে করেছি। আশা করি আপনারাও যদি এভাবে আলাদা আলাদা করে করেন তাহলে আপনাদেরও অনেক সুবিধা হবে। এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে জোড়া দিব। এই দুইটা অংশকে আলাদা আলাদাভাবে নিয়ে মাঝ বরাবর এই অংশটাকে রেখে জাস্ট একটা কালো পুঁতি দিয়ে জোড়া দিয়ে দিব। দেখুন, এই যে এইভাবে এইখানটায় একটা করে কালো পুঁতি নিয়ে জোড়া দেওয়ার সিস্টেম যেভাবে, ওইটাই। এখানে একটা সাইড থেকে কালো পুঁতি কমন নেওয়া আছে, আর এই পাটাতনটা থেকে একটা কালো পুঁতি নিয়ে আর একটা কালো পুঁতি নিয়ে ক্রস করে দিলেই হয়ে যাবে। এই যে এইভাবে। এখন এই দুই পাশ থেকে দুইটা পুঁতির মধ্যে দিয়ে নিয়ে আবার একটা কালো পুঁতি নিয়ে রগের মধ্যে দিয়ে ক্রস করে দিচ্ছি। এই যে আমি আপনাদের এর আগেও এইভাবে দেখিয়েছি, শুরুতে দেখিয়েছি কিভাবে এইভাবে জোড়া দিতে হয়। তারপরে আপনাদের সুবিধার্থে আমি আর একটা ঘর দেখিয়ে দিচ্ছি। দেখুন, ডান পাশের রগ এই ডান পাশের কালো পুঁতির মধ্যে দিয়ে নিচ্ছি, বাম পাশের রগ বাম পাশের কালো পুঁতির মধ্যে দিয়ে নিয়ে একটা কালো পুঁতি নিয়ে দুইটা রগ দিয়ে ক্রস করে দিচ্ছি। এইভাবে আমাদেরকে এই পাশের অংশ এবং এই পাশের অংশ দুইটাতেই জোড়া দিয়ে নিতে হবে। আপনারা চাইলে আলাদাভাবে একসাথে অ্যাডজাস্ট করেও করতে পারেন, কিন্তু আমার কাছে এটাই সুবিধাজনক মনে হয়, তাই আমি এইভাবে আপনাদেরকে দেখালাম। এভাবে আমাদের পুরোটা করে নিতে হবে। ভিউয়ার্স, আমার নিচের পাটাতনটা জোড়া দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সাইড জোড়া দিব। তার জন্য আমি এইভাবে এই যে 5টা ঘরকে এভাবে ভাঁজ করে এই
কর্নারটায় দেখুন 1 2 3 4 5 5টা ঘর আছে। এই সাইডটাও 5 ঘরের জোড়া হবে। আমি এর আগেও কয়েকটা ব্যাগে এই সেম জোড়া দেওয়াটা দেখিয়েছি। এখন আরও একবার আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। যেহেতু পুঁতিগুলো কালো তাই হয়তো একটু বুঝতে কষ্ট হবে। দেখুন নিচের এই পুঁতিটা এবং এই পাশের এই একটা পুঁতি কমন নিলাম, মানে দুইটা পুঁতিকে কমন নেব, পাশের একটা এবং নিচের একটা। রগের মধ্যে দুইটা পুঁতি নিলাম এবং ক্রস করে দিচ্ছি। দেখুন একটা চারের ফুল তৈরি হয়ে গেল। এখন আমি ডান পাশের রগ দিয়ে ডান পাশ থেকে মানে নিচের দিক থেকে একটা পুঁতি কমন নিচ্ছি এবং বাম পাশের রগে দুইটা পুঁতি নিয়ে নিচ্ছি এবং ক্রস করে এখানেও একটা চারের ফুল তৈরি করছি। আবার ডান পাশের রগটা একটা পুঁতিকে কমন নিলাম এবং দুইটা পুঁতি নিয়ে ক্রস করে একটা চারের ফুল তৈরি করছি। আমাদের 3টা ফুল তৈরি হলো। যেহেতু আমাদের 5টা ঘর তাই আমাদের এখানেও 5টা ফুলই তৈরি করতে হবে। সেমভাবে আরও একটা ঘর তৈরি করছি। এখন আমরা সর্বশেষ ঘরটাতে আছি। দেখুন এখানে এই নিচ থেকে একটা এবং এই পাশ থেকে আরও একটা, মানে এখানে টোটালে 1 2 3 তিনটা পুঁতি কমন থাকছে। একটা পুঁতি নিয়ে ক্রস করে চারের ফুল তৈরি করতে হবে। এক 2 3 4 5 আমাদের টোটালে 5টা ঘর তৈরি হয়ে গেল। এখন এই সেমভাবেই আমাদেরকে এই পাশ থেকে আরও একটা পুঁতি কমন নিয়ে দুইটা পুঁতি রগের মধ্যে নিয়ে ক্রস করে আবার আরও একটা ঘর তৈরি করতে হবে। কালো পুঁতি দেখে একটু বুঝতে কষ্ট হচ্ছে, কিন্তু আমার এই ব্যাগটা মোস্ট অফ দ্য কালো পুঁতির করা। আশা করি আমার বলাতে আপনারা বুঝবেন। আর যদি তারপরেও কোনো প্রবলেম হয় তাহলে প্লিজ আমায় কমেন্ট করে জানাবেন, আমি সলভ করে দেব। আমরা এই লাইনটারও শেষ ঘরে চলে এসেছি। আর শেষ ঘর মানেই হচ্ছে 3 কমন। সবসময় আমাদেরকে 2 কমনে করতে হচ্ছে, 2 কমনে চারের ফুল। আর এখন মানে শেষ ঘর মানেই হচ্ছে 3 কমনে চারের ফুল। এই যে দেখুন আমাদের এইখানে দুইটা ঘর কমপ্লিট। এইভাবে আমাদেরকে পুরোটা করতে হবে। যেহেতু আমরা লম্বায় 30টা ঘর রেখেছিলাম তাই আমাদের 30টাই হবে জোড়াতেও। আমি আপনাদের সুবিধার্থে আরও একটি ঘর দেখিয়ে দিচ্ছি। এখানে 2টা কমন আছে, আরও 2টা পুঁতি নিব এবং ক্রস করে চারের ফুল করে নিব। আবার ডান পাশের রগটা ডান পাশের পুঁতি দিয়ে নিয়ে বাম পাশের রগে 2টা পুঁতি নিব। এখানে 2 কমনে চারের ফুল হবে। আমাদের যেহেতু 5টা ঘর, 4টা ঘর হবে 2 কমনে চারের ফুল আর একটা ঘর হবে 3 কমনে চারের ফুল। যদি আপনারা চওড়ায় আরও বেশি দিতে চান তাহলে আরও বেশি ঘর তৈরি করে নেবেন। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে নিচের পাটাতনটা
কিন্তু চওড়া করতে হবে। আপনি নিচে যতটুকু চওড়া করবেন, যতটা ঘর তৈরি করবেন, সাইডেও ঠিক ততটাই চওড়া হবে, মানে তত ঘরই হবে। আমি চওড়া করেছি 5 ঘর, আপনারা চাইলে আরও চওড়া করতে পারেন। আমার অলরেডি 3টা লাইন কিন্তু শেষ হয়ে গিয়েছে। এইভাবে আমি পুরো 30টা লাইন, মানে 30টা ঘর, লম্বায় যে 30টা ঘর ছিল 30টা ঘরই ফ্ল্যাপ করে নিব। ভিউয়ার্স, দেখুন আমার ব্যাগটি সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। এখন এটিতে বেল্ট লাগালে আর কাপড় লাগালেই সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। আমি আমার পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে এটার জন্য বেল্ট তৈরি করতে হবে, মানে পুঁতি দিয়ে কিভাবে বেল্ট তৈরি করতে হয় সেই ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিওটি একটু হলেও কাজে লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর শেয়ার করতে তো একদমই ভুলবেন না। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের নোটিফিকেশন বক্সে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।